গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 20তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, সরস্বতী সম্মান সাহিত্য পুরস্কারটি কতগুলি ভাষার সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারে বহুবার এই প্রশ্নটি এসেছে। সরস্বতী সম্মান সাহিত্য পুরস্কারটি কতগুলি ভাষার সাহিত্যকর্মের জন্য দেওয়া হয়? সঠিক উত্তর অপশন সি, 22টি ভাষার জন্য দেওয়া হয়। সরস্বতী সম্মান ভারতীয় সংবিধানের 8ম তফসিলের তালিকাভুক্ত রয়েছে। তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহ কোনটি? তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎ প্রবাহ কোনটি? সঠিক উত্তর অপশন এ, সমপ্রবাহ। মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা কত সেটি ঠিক করেন কে? মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা কত সেটি ঠিক করেন কে? সঠিক উত্তর অপশন বি, প্রধানমন্ত্রী দ্বারা নির্ধারিত হয়। নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? নিম্নলিখিত কোনটি পিরিমিডিন বেস নয়? সঠিক উত্তর অপশন সি, গুয়ানিন। বায়োলজি কোন ধরনের শব্দ? বায়োলজি কোন ধরনের শব্দ? সঠিক উত্তর অপশন ডি, গ্রিক শব্দ। বায়োলজি শব্দটি কে প্রথম ব্যবহার করেন সেটি কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। নিউমুর দ্বীপ কোথায় অবস্থিত? নিউমুর দ্বীপটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, বঙ্গোপসাগরে অবস্থিত। নিউমুর দ্বীপটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি ছোট জনহীন দ্বীপ ছিল। এটি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে 2010 সালে সমুদ্রে ডুবে যায়। এই দ্বীপটি হরিভাঙ্গা নদীর মুখ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপের উপকূলে রয়েছিল। সূক্ষ্ম সময় মাপার যন্ত্র কোনটি? সূক্ষ্ম সময় মাপার যন্ত্র কোনটি? সঠিক উত্তর অপশন বি, ক্রোনোমিটার সূক্ষ্ম সময় মাপার যন্ত্র। ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য কোনটি? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সঠিক উত্তর অপশন ডি, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল গোয়া। নিম্নোক্ত কবিদের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল গাইতেন? নিম্নোক্ত কবিদের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন? সঠিক উত্তর অপশন ডি, মির্জা গলিব। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারে? সঠিক উত্তর অপশন সি, রাজ্য আইনসভা অধিবেশনে না থাকলে। উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে গঠিত? সঠিক উত্তর অপশন সি, সেলুলোজ দ্বারা গঠিত। মাই মেমোরিজ অফ INA অ্যান্ড নেতাজি গ্রন্থটি কার রচিত? মাই মেমোরিজ অফ INA অ্যান্ড নেতাজি গ্রন্থটি কার রচিত? সঠিক উত্তর অপশন এ, শাহনওয়াজ। চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন?
চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বসুমিত্র ছিলেন চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সভাপতি। কাশ্মীরের কুন্দলবনে রাজা কনিষ্কের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। সভাপতি ছিলেন বসুমিত্র ও সহ সরকারি সভাপতি ছিলেন অশ্ব ঘোষ। ফুসফুসের আবরণীকে কি বলে? ফুসফুসের আবরণীকে কি বলে? সঠিক উত্তর অপশন বি, প্লিওরাল ঝিল্লি বলে ফুসফুসের আবরণীকে। গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী কংগ্রেসে কোন আন্দোলন প্রত্যাহার করে নিতে সম্মত হয়? গান্ধী আরউইন চুক্তি অনুযায়ী কংগ্রেসে কোন আন্দোলন প্রত্যাহার করে নিতে সম্মত হয়? সঠিক উত্তর অপশন ডি, আইন অমান্য আন্দোলন। ক্যাসপিডবিহীন ভাইরাসকে কি বলে? ক্যাসপিডবিহীন ভাইরাসকে কি বলে? সঠিক উত্তর অপশন এ, ভিনিয়ন বলে ক্যাসপিডবিহীন ভাইরাসকে। ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ হয় কোথায়? ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ হয় কোথায়? সঠিক উত্তর অপশন এ, মোটরে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ হয়। নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? নিচের কোনটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? সঠিক উত্তর অপশন সি, ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল নয়। ভারতের কোন রাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করতে পারেন? ভারতের কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাষ্ট্রপতি শাসন জারি সুপারিশ করতে পারেন। সঠিক উত্তর অপশন এ, স্বেচ্ছায়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।